ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে। এই যে এখানটায় এই নোংরা জলে, যত রাজ্যের নোংরা জল, স্কুলের মাঠ ওই যে এখন পুরো একদম জলে ভরে গেছে। আর আজকে যদি সারাদিন এরকম বৃষ্টি হয় তাহলে মোটামুটি আমাদের বাড়ি অবধি আর কি জল চলে যাবে। এই যে মাঠ আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, মানে এইখানটায়। তো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তায় এই অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর গাইস। জানি না ফোনে তোমরা কেমন দেখতে পাচ্ছ, বাট ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, কাল আমার বার্থডে, সকাল সকাল উইশ করে দিও সবাই। সো হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে বৃষ্টির ব্লগ, মানে বৃষ্টির দিনে কি করছি কি না করছি, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ব্যাপারটা হলো কি, আমার ঠাম্মা একটু আগে আমাদের বাড়িতে এসেছে, এসে বললো আমাকে যে রাস্তায় যা, রাস্তায় গিয়ে দেখ কি পরিমাণে জল হয়েছে। এবার আমি ব্যাপারটা বুঝতে পারিনি। এবার কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, আর রাত্রের বেলায় গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে আমাদের বাড়ি টাড়ি সব আর কি একদম পিছনে পুরো ডুবে গেছে। তো আমার কাছে ঠাম্মা এসে বলছে যে রাস্তায় যা, রাস্তায় গিয়ে দেখে স্কুল মাঠের যে মাঠটা, তো সেই মাঠটা একদম জলে ডুবে গেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। তাই বলছে কি বলো? ঠাম্মা বলছে হ্যাঁ সত্যি, দেখে সেই জল নাকি রাস্তায় উঠে গেছে। মানে গাইস, এত বড় হয়েছে কোনোদিন এরকম দেখিনি যে মাঠটা ডুবে সেই জলটা রাস্তায় উঠে যায়। তো ওই জন্য সেটাই এখন দেখতে যাবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো যে কি অবস্থা আমাদের এখানের পরিস্থিতিটা। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, ওটা হচ্ছে ইটের রাস্তা, মানে আমাদের আশেপাশে সব রাস্তা পাকা হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখনো পাকা হয়নি। তো আমরা ওভাবেই বাস করছি, অনেক কষ্টে থাকি আমরা। তো সেটাই আর কি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো, কোনোদিনও তো শেয়ার করিনি, তো ওই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো ওই জন্য ভিডিওটা তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো, যে কোথায় থাকি, কি করি, কিভাবে থাকি, সেটাই তোমাদের আর কি দেখাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কি অবস্থা। ও নামবে না বাবা, মাঠ একদম পুরো ডুবা। এই জল তো রাস্তায় উঠে গেছে। এই জায়গায় পাইপ আছে না, নাহলে এই জায়গা পুরো ডুবে যেত। পাইপ আছে না? পাইপ নেই এই জায়গাতে? আছে একটা পাইপ, যে জল বেরোচ্ছে এই জায়গাতে। ও না, তাহলে ঠিক আছে, রাস্তার জল উঠে গেছে। বাপ রে, খালি পায়ে চটিটা তো নিয়ে আসলাম। আমার স্নান হয়ে গেছে। এই নোংরা জলের মধ্যে এটা কেন নামলো? কি হয়েছে? এই বুনবুনিরে ডুবোই দে, এই বুনবুনিরে ডুবোই দে, ডুবোই দে, ডুবোই দে। এ ও সাইকেল ডুবে গেছে। বৌদি, আজকে যদি আর একদিন বৃষ্টি হয়, এই জলেই মনে করো বন্যা হয়েছে একদম। এই নোংরা জলের মধ্যে স্নান করতেছে, গা চুলকবে না। আমি বলছি এই জল দেখো না, এই জল ভরে রাস্তায় উঠে এবার এই জমিতে গেল। মজা লাগছে, কি বৃষ্টির জল, বাপরে পুরো ডুবা জল এই জায়গায় আমার। ইস, আমি বলছি এই জায়গায় আমার ডুবা জল, ওকা ইস। ওরা কি করতেছে বাবা? হ্যাঁ, এই জায়গায় নেট ফেরালি মাছ হবে, হবে হবে। এই জায়গার থেকে এই যে এই জায়গাতে যাচ্ছে, এই পাটের মধ্যে দিয়ে আওয়াজ হচ্ছে। বৃষ্টির মধ্যে স্নান করবে না তো কি করবে? ওই দুজন কনে যাচ্ছে? কোথায় যাস? গাইস, বৃষ্টির জলে তো আমাদের এইদিকে পুরো একদম ডুবে গেছে একেবারে, মানে যত খাল বিল ছিল সব জলে ভর্তি হয়ে গেছে।
সব জায়গায় জল আর জল, এই সাইডেও জল, এটাও জল। হ্যাট! খদ্দের পালি 5 কিলো বেশি দিতাম। এই টেপি চল, তোরা জলের মধ্যে ফেলে দিই, চল 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 চল, জলে ফেলে দিব, চল চল চল। ওই দেখ দেখ দাদা দেখ ফুটবল খেলছে, দেখেছিস? ফুটবল দেখ, ওরা ওই জল খাইছে, কি খাওয়া। এই জলে এবার বন্যা হবে আমাদের এদিকে, মাঠ পুরো ডুবে গেছে একেবারে। আমার একটু ভয় দিবি, আমি ডুববো না তো, তুই ডুবে যাবি। কি কোন জায়গাতে? হ্যাঁ ওই জায়গায় গেছি গেছি, ওই জায়গায় গেছি, ওই জায়গাতে গেছি, এই যে বললাম। হ্যাঁ কোন জায়গায় না, এই জলে এবার বন্যা হবে। বৃষ্টি হলে পরে একদম পুরো খতম, টাটা বাই বাই সব, একদম গটি বেকায় যাবে সবার। কি বৃষ্টি, সারা দিন বৃষ্টি, একদম আমাদের মাঠ ঘাট খাল বিল মানে যা ছিল সব একদম ডোবা। কালকে সারা রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ধারণার বাইরে। এইটা হচ্ছে আমাদের স্কুল মাঠ, ওই যে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে একটা জমি মানে মাঠের সামনে, তো এই জমিতেই আর কি জল আর কি পুরো ভরে গেছে। ওই যে আমার ভাই ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে, এই যে এখানটায় এই নোংরা জলে, যত রাজ্যের নোংরা জল সব এই জায়গাটায়, আর এই জলের মধ্যে এরা সব এই যে ফুটবল খেলছে। একজনের তো সাইকেল পুরো এর মধ্যে ডুবে গেছিল, ওই যে সাইকেলটা ডুবে গিয়েছিল। এই যে এই দিক দিয়ে জল আসছে, ওই দিক দিয়ে, আর এইখান থেকে ওই বিলটা হয়ে ওই দিকে জল চলে যাচ্ছে। এই তো যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওই স্কুলটা আগে ছোটোবেলায় পড়াশোনা করেছি, মানে ক্লাস 1 থেকে না, মানে ওইখানে আর কি অঙ্গনওয়াড়ি স্কুলও রয়েছে সাইডে। তো আগে আমরা ছোটোবেলায় বলতাম চিড়ের স্কুল, তো ওইখান থেকে পড়াশোনা করে তারপরে ওই স্কুলটায় আমরা আর কি পড়ি, মানে ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি ছিল তখন, এখন তো 6 অবধি হয়েছে। তো এই স্কুলে পড়াশোনা করে তারপরে আমরা আর কি হাই স্কুলে চলে যাই, আমাদের বাজারে স্কুলটা একটু দূরে আছে আর কি। তো গাইজ এদিকে কথা বলতে বলতে আবার এদিকে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন আমি বাড়ি যাবো, নাহলে আমার জ্বর লেগে যাবে, একদম ভীষণ বৃষ্টি হচ্ছে এখন আবার। তো গাইজ এই যে জলের মধ্যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আবার, এখন আমি বাড়ি যাবো, নাহলে আমার মা আমাকে সেই মারবে, কারণ এমনিতেই ঠান্ডা জ্বর কাশি লেগে গেছে, তার মধ্যে এখন বৃষ্টিতে ভেজলে আরও হবে। সেই স্কুলের মাঠ ওই যে এখন পুরো একদম জলে ভরে গেছে, আর আজকে যদি সারাদিন এরকম বৃষ্টি হয় তাহলে মোটামুটি আমাদের বাড়ি অবধি আর কি জল চলে যাবে, কারণ এই যে মাঠ আর এই যে হচ্ছে আমাদের বাড়ি মানে এইখানটায়, তো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তায় এই অবস্থা। তো এখন বাড়ির দিকে যাই, নাহলে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, মা আমাকে মারবে। এই যে আমাদের রাস্তার এই হাল, এই জায়গা দিয়ে আমরা মানে যাতায়াত করি এই কাদা জলের মধ্যে, এখন আমার যেতে হবে। আর এখানে তো কয় আছাড় খায় আমার বোনরা, তার কোনো ঠিক নেই। রাস্তা হচ্ছে মারাত্মক রাস্তা, চলো বাড়ি যাই। তো গাইজ এইটা হচ্ছে আমাদের মানে ছাদের উপরে সিঁড়ি আর কি, আর এই যে আমার জেঠুদের এই দিক দিয়ে জল বেঁধে গেছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে সবার আর কি মানে পায়খানা বাথরুম সবার ডুবে গেছে একদম। ছাদে আসলাম বৃষ্টির মধ্যে, যে আমাদের ছাদের কি অবস্থা দেখার জন্য, আমার মা দেখলে মানে ঠ্যাঙাবে একদম, ছাদের অবস্থাও একদম করুন, ছাদের উপর থেকে দেখা যাবে ভালো। এই যে এই সাইডটায় সব ভীষণ বৃষ্টি পড়ছে, এখন নিচে যাই, ওই যে জল বেঁধে গেছে দেখা যাচ্ছে ওইখান দিয়ে। তো এই যে এখন আবার বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তো গাইজ এই যে বৃষ্টির সময় এই হয় অবস্থা, সারা ঘর বাড়ি যত জায়গা দড়ি টানানো যায় সব জায়গাতে দড়ি টানিয়ে একদম জামা কাপড় ঝুলিয়ে দাও, কিচ্ছু করার নেই। আর এই বৃষ্টি নাকি 1 সপ্তাহ মতো থাকবে। এবার এত জামা কাপড় মানে কি করব, মানে কিছু করার নেই, আমাদের বাড়ির চারি সাইডে জল বেঁধে গেছে। এবার বাড়ির সামনে তো মাঠটা তো তোমরা দেখতেই পেলে, এবার আজকে যদি কন্টিনিউয়াসলি যদি এরকম বৃষ্টি হতে থাকে, আমার এই জল আসতে আমাদের বাড়ি 2 মিনিট টাইম লাগবে না। তারপরে আমাদের পেছনে আর কি মানে আমাদের পিছনে কলপার আছে, তো তারপরে পায়খানা বাথরুম যা আছে মানে সব ডুবে গেছে গাইস, মানে ধারণার বাইরে যে মানে এতটা করুণ অবস্থা রয়েছে এই বৃষ্টির জন্য। তারপরে জামা কাপড় তো দূরের কথা, জামা কাপড় তো তবুও কিছু কিছু নিয়ে তবুও ফ্যানের হাওয়ায় শুকানো যাচ্ছে, মানে ঘরের ভিতরেও খাটের চারি সাইড দিয়ে, তারপরে আমাদের বারান্দা মানে আমাদের তো বারান্দায় প্লাস্টার করা নেই, এখন আবার বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, এখান থেকে পারছে কি পেরে ফুটে
জামা কাপড়গুলো নাকি টানিয়ে কিন্তু এখন আবার কিছু করার নেই, কি করবো এবার পড়তে তো হবে। তো আমার পরার জামা ফোনটাই কাপড় ভালো যা দেখা ছিল যাচ্ছে না, সব মানে ভিজানো ব্রাইটনেসটা একদম। বাড়ানো আর রয়েছে এই তাই কেবল যেগুলো ফোনে নাকি ভালো বোঝা দেখালাম, যাচ্ছে না, তো বাট এইগুলো আমি প্রচুর একটু পরিমাণে সকালবেলা বৃষ্টি দিয়ে হচ্ছে, দিয়েছি সকাল প্রচুর সকাল। গাইস। জানি না যখন ফোনে জলটা তোমরা কেমন ঝরে দেখতে যায়, তারপরে পাচ্ছ, ফ্যানের তলায় বাট দিয়ে যাবে, ভীষণ শুকিয়ে জোরে জোরে যাবে। বৃষ্টি হচ্ছে। আর সারা রাত আর ফ্যান আমি এখন চলে, ওখান ফ্যান থেকে তো বন্ধ চলে করা এসেছি। যায় না, কারণ বৃষ্টি যাই হোক না কেন ফ্যান গিয়ে চালাতেই হবে, নাহলে হবে না। আর তারপরে দুপুরবেলায় স্নান করার পরে মানে বৃষ্টির সময় ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শোয়ার মজাই একটা আলাদা। তো গাইস, ভিজে গেছি আমি আর কি। আর এমনিতে আমার স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করেছি আজকে। স্নান করে সব কাজকর্ম করেছি। আর বৃষ্টির জন্য তো বেরোতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো একটুখানি বৃষ্টি কমেছিল, তো তার জন্য আর কি মাঠে গেলাম দেখতে কি অবস্থা। তো আমিও জানতাম না, কারণ আমি তো বাড়ি থেকে সেরকম একটা বেরোই না। তো আমার ঠাম্মা বললো যে রাস্তায় গিয়ে দেখে আয় কত জল হয়েছে। আর আমি বিশ্বাস করিনি। এবার হ্যাঁ, এমনি বৃষ্টি হলে পরে ওই মাঠটা ডুবে যায়, কারণ মাঠটা অনেকটা নিচু তো তাই। কিন্তু এরকম গাইস কোনোদিনও দেখিনি যে মাঠের জল রাস্তায় উঠে গেছে। এবার এরকম বৃষ্টি মানে হয়নি। তো আজকে আর কি সেটা দেখতে গেলাম যে মাঠের জল রাস্তায় উঠে সেই জল আর একটা জমিতে গিয়ে সেই জলটা আবার আর একটা জমিতে গিয়ে সেই জমিটাও ভরে গেছে। তো ওই জমিটা যদি ভরে যায় তো জল আর কোথাও পাস হতে পারবে না। তো যতক্ষণ না জমিটা ভরছে ততক্ষণ ওই জমির জলটা ওইদিকে যাচ্ছে, মানে তোমরা তো দেখলে। আর আমাদের তো বাড়ির চারি সাইড দিয়ে একদম পুরো ডুবে গেছে, মানে কিছু করার উপায় নেই। তো যদি বন্যা হয়, এখন একটু চিন্তা হচ্ছে যে এরকম বৃষ্টি যদি আরও দুদিন মতন হয়, বা আজকে যদি রাত অবধি যদি হয়, তাহলে মনে করো এই বৃষ্টির জলে আমাদের এই এলাকা একদম ডুবে যাবে। আমাদের আর কি কোনো ফারাক্কা বাদ বা অন্য কোথাও থেকে জল ছাড়ার দরকার নেই, বৃষ্টির জলে আমার একদম পুরো ডুবে যাবে। গাইস, আমার রুমে একদম মানে কোথাও বসার কোনো জায়গা নেই, মানে জামা কাপড়ে বোঝাই হয়ে গেছে। আর ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়ে আমি এই যে আমাদের আর একটা রুম আছে, তো ওইখানটায় আমি আর কি আসলাম। নাহলে কথা বলবো কি করে, সারা ঘরে একদম জামা কাপড় একদম মনে হচ্ছে প্যান্ডেল টানিয়ে দিয়েছে। বারান্দা দিয়ে ঘর দিয়ে মানে কোনো জায়গায় একটু থাকার জায়গা নেই, মানে কি করব আর। তো গাইস, বৃষ্টির মধ্যে একটু মানে ফুলকো ফুলকো লুচি হবে, সেই মজা খেতে। আর যদি খিচুড়ি হয়, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টির সময় খিচুড়ি খেতে, ও সেই একটা আলাদাই টেস্ট। আর হ্যাঁ গাইস, কাল হচ্ছে 27শে আগস্ট, মানে কাল হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে হচ্ছে 26 আগস্ট। তো আজকে আর কি অনেকে জন্মাষ্টমীর স্টেটাস দিচ্ছে দেখলাম। তো আজকে কৃষ্ণর জন্মদিন না, কালকে। আর কালকে আমারও জন্মদিন। তো আমি মাকে বলছি যে এইবার আমার বার্থডে আর কৃষ্ণর বার্থডে একই দিনে পড়েছে। আমার তো খুব ভালো লাগছে যে আমাদের দুজনের বার্থডে এবার একই দিনে। তো অনেকে জানে না, তো তার জন্য আর কি অনেকে আজকে জন্মাষ্টমী পালন করছে। তো অ্যাকচুয়ালি আজকে জন্মাষ্টমী পালন করাও যা, না করাও তাই, কারণ ওতে কিছু হবে না। যদি কেউ কৃষ্ণকে যদি কেউ ভোগ দেয়, সেই ভোগ আজকে কৃষ্ণ কখনোই গ্রহণ করবে না, কারণ কৃষ্ণর বার্থডে তো আজকে না, আজকে রাত 12টার পরে গিয়ে কৃষ্ণর বার্থডে। এবার আমার বার্থডে কাল, এবার আমার মা যদি আজকে আমার জন্য একটা কেক নিয়ে এসে যদি সেলিব্রেট করে, তো সেটা কি আর মজা হয়? হবে না। তো ব্যাপারটা ঠিক সেরকম। তো ওই জন্য আমাদের বাড়িতে আর কি কালকে জন্মাষ্টমী উপলক্ষে হবেই, মানে আজকে রাত 12টার সময় আর কি আমাদের বাড়িতে কিছু আর কি করবে মা। আর যদি আমার বার্থডেটা না থাকতো তাহলে হয়তো একটু বড় করে করতো, এবার সাথে আমার বার্থডেটা রয়েছে, তো তা ওই জন্য আর কি একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবার আমাদের তো হিসাবে আমাদের মানে আমার তো দীক্ষা নিয়ে আছে, মানে আমাদের বাড়ির সবারই আর কি দীক্ষা নিয়ে আছে। তো আমাদের যে গুরুদেব, তো সেই গুরুদেব বলেছে যে সিদ্ধ ভাত খেতে। এবার সিদ্ধ ভাত কী করে খায়, মানে এদিকে আমার বার্থডেটা পড়েছে, এবার এইদিকে এটাও আমার মা মিস করতে যাচ্ছে না, আর এদিকে ওটাও রয়েছে। তার জন্য আর কি আজকে আমাদের আর কি নিরামিষ চলছে, নিরামিষ মানে সিদ্ধ ভাতই চলছে জন্মাষ্টমী উপলক্ষে। তো আজকে আমরা আর কি নিরামিষ খাচ্ছি, মানে সিদ্ধ ভাত আর কি, মানে আমরা তেল খেতে পারবো না আর কি, খাচ্ছিও না। তো ওই জন্য মানে রাত 12টার পরে আর কি কৃষ্ণকে ভোগ দেওয়া হবে। তো তারপরে কালকে দিনটা আর কি আমার দিন উপলক্ষে পালিত হবে আমাদের বাড়িতে আর কি। তো সবাই কালকে আমাকে উইশ করবে, আমাকে হ্যাপি বার্থডে বলবে সবাই কালকে। তো এমনি তো এই বছর আমার বার্থডেটা নিয়ে আমার অত কোনো এক্সাইটেড নেই, কারণ আমার একটা দাদা মারা গেছে কদিন আগে। তো আমার সেই দাদাটার আর কি কালকে কাজ আছে। তো কাজ মানে ঘাট শ্রাদ্ধ, তো সেটা আর কি কালকে। তো দাদা বলতে মানে আমার নিজেরই দাদা, মানে সেটা একটু দূর সম্পর্কে আর কি।
যাই হোক আমাদের বাড়ির পাশে, তো সেই দিকে একটা যতই হোক চিন্তা আছে, একটা টেনশন রয়েছে ওইদিকে একটা, যেহেতু কালকে ওর ঘাট শ্রাদ্ধ, তারপরে এদিকে আবার কালকের দিনটা আর কি জন্মাষ্টমী, আবার কালকে আমার বার্থডে। তো আমি মাকে বলেছিলাম যে এবছর কিছু করতে হবে না, ছাড়ো বাদ দাও। আর তারপরে শুভ তো নেই বাড়িতে, এবার ও যদি থাকতো তবুও কিছু করতে ভালো লাগতো। তারপর আমার একটা বান্ধবীও বাড়িতে নেই, তো মানে নিজের কাছের লোকজনই আর কি কাছে নেই এবারটা। তো ওই জন্য এবারটা জন্মদিন উপলক্ষে মানে আমার কোনোই এক্সাইটেড নেই যে ঠিক আছে। তারপরে গাইজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এমনি টেনশন যে যাতে বন্যা না হয়, এই একটা চিন্তাতে মরে যাচ্ছি। তো আর জন্মদিন দেখা যাক, কালকে বৃষ্টি যদি হয় তো একদম মাটি মারা একদম পুরো দিনটা, আর যদি না হয় তো তাহলে ভালো, আর যদি হয় তো তাহলে গেল, কিছু করার নেই। তো আমার মা গেছে স্নান করতে, মা স্নান করে এসে এখন পুজো দেবে আর কি। তারপরে সন্ধ্যাবেলার পরে আর কি আমাদের আর কি অনেক কাজ আছে, যেহেতু রাত 12টার পরে আর কি কৃষ্ণকে ভোগ দেওয়া হবে। তো সেইগুলো সব মানে আর কি মা করবে সন্ধ্যাবেলার পরে, আর মাকে একটু হাতে হাতে হেল্প করে দিতে হবে এই আর কি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর তোমাদের কাদের কাদের এরকম হয়েছে বৃষ্টিতে, কাদের কাদের বাড়িতে এরকম হচ্ছে, তো আমাকে একটু সবাই কমেন্ট করে জানিও। আর বৃষ্টির মধ্যে তোমরা কেমন আছো সবাই একটু বলে যেও আমাকে কমেন্টে। তো আমি তো এইভাবেই দিন কাটাচ্ছি বৃষ্টির মধ্যে, তো তোমরা কেমন দিন কাটাচ্ছ কমেন্টে বলে যেও। আর হ্যাঁ, কাল আমার বার্থডে, সকাল সকাল উইশ করে দিও সবাই। তো কাল আসছে স্পেশাল ব্লগ, তো সবাই ব্লগটা দেখো কিন্তু অবশ্যই। আর আর কি বলবো, আর কিছু নেই বলার। তো সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।